মানুষ আসেন এবং কালী পুজোর সময়তেও সারা বছর ধরে অনেকে দণ্ডিও কাটেন। তো আমি অনেকদিন ধরেই জানতাম, কিন্তু আমার কালী পুজো যেহেতু বাড়িতে হয় তাই সেই সময়টা আমি আসতে না পারলেও আমাকে অনেকদিন ধরেই আমি সবসময় বলি দেবদেবতারা যখন ডাকে তখন আমি যাই হয়ে যায়। তো আমি ইলেকশনে আসতে পারিনি, আমি বাই ইলেকশন জেনারেলি করি না। আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নৈহাটি সহ সারা বাংলার আমাটি মানুষকে। সাথে সাথে আমি বড়বার এখানে আসতাম, আমি অপেক্ষা করছিলাম, কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো, তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয়, তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম। সেই জন্য আজকে আমার আসার সুযোগ হলো। আজকে মঙ্গলবারও আছে, শনি মঙ্গলবারটা মায়ের দিন, এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে, ওর পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে। আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ, মন্দিরের ট্রাস্ট, মন্দিরের পুরোহিতরা সকলে, সব চেয়ারম্যান, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন। আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। দু তিনটে কাজ অলরেডি, রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে। ফলে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল। এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো, তখন 5 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট, মনে আছে? সন্ত্রাস হয়েছিল। নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়াও ছিলেন। তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম, আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে। আর ওখানে নৈহাটি কাঁচরাপাড়ার ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল, সব রং করা হয়ে গেছে রাতারাতি। তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে, আর কাউকে বললাম একটু রং কিনে আন। আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল, আমি নিজে রং করে, আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা, এটা আমি রং করে দিয়েছিলাম। এবং ওখানে আমি প্রায় ঘন্টা 2 বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায়। আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম, যাতে আপনারা সাহসটা পান। এবং তারপর থেকেই আমি 2 বার এসেছিলাম পরপর, যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে, নৈহাটি কাঁচরাপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে। আমি সেই জন্য এসেছিলাম। সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল, গিয়ে সেগুলো আমি ভুলে গেছি। খারাপ কথা মনে রাখতে নেই, ভালো কথা মনে রাখতে হয়। খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায়, আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয়। সুতরাং ওই সুস্বাগতম কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে। কাজে ফেরিঘাটটা বড়মান নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ক লাইট হবে, এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। এছাড়াও পার্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে, আমাকে বলেছে 2টো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি। ও এমপি লাইট থেকে 2 কোটি 4 কোটি টাকা দিচ্ছে। ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে। এবং এই টাকাটা আমার মনে হয় 4টে ফেজে হবে, একবারে একসাথে এগুলো দেখা যায় না, কিন্তু ওপিডি করবে বলে ওপিডির 4টে ফেজ একসাথে হয়ে যাবে, 4টে প্রজেক্টে 4টে। তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা
ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না। নৈহাটি এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন। সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি, অন্যদের অভিনন্দন জানাচ্ছি। দুটো হসপিটাল, নৈহাটি এবং ভাটপাড়া, ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায়। আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে, আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি, টোটালটাই প্রায়। তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার। আগে একটা কিডনিতে মনে হবে, সরি, একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে 1.5 লক্ষ টাকা দাম ছিল। এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র 25-30 হাজার টাকায় পাওয়া যায়। সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম, দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি, আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্তি করে কত কষ্টকর ছিল। কাজেই পরিবারের মায়ের নামে, পরিবারের যিনি হেড মহিলা, তার নামে স্বাস্থ্যসাথী কার্ড। আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন, না বাইক থাকলে পাবেন না, বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না, এসব আমাদের এখানে নেই। এই লক্ষ্মীর ভান্ডারী বলুন, আর স্বাস্থ্যসাথী বলুন, আর সবুজ সাথী বলুন, আর ট্যাবি বলুন, আর কন্যাশ্রী বলুন, বা শিক্ষাশ্রী বলুন, বা মেধাশ্রী বলুন, বা যোগ্যশ্রী বলুন, বা ঐক্যশ্রী বলুন, অনেক আমার মুখস্থ আছে। আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় 57টা প্রজেক্ট আছে। আজ এটা সবই আপনারা করেছেন, আমি কিচ্ছু করি। আমি উপলক্ষ মাত্র, আপনারা ডাকেন তাই আসি। আজ এই সবটাই আপনারা করেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। সবাইকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই, জোহর জানাই। আর বড় মাই যারা থাকে, বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি, আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি, নিশ্চয়ই জানিয়েছি। কি করে বলুন তো? আমাকে যেখানেই পুজো দিতে যাই আমায় জিজ্ঞেস করে আপনার গোত্র কি নামে, কি গোত্রে পুজো দেবেন। আমি বলি আমার গোত্র একটাই, মামাটি মানুষ। আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম। এবং মাকে বলি কালী কালী মহাকালী, কালীকে, কালো রাত্রিকে কেউ বড় মন্ত্রণে বলে, এক এক রকম বলে। ধর্মাত্ম মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি দেখলাম এখানে একটা শিবের, মহাদেবের ছবি আছে এবং শিবের মূর্তিও আছে। তাই বলি ওম মহাদেবং মহাত্মারং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। আর দেখলাম একটা রাধা কৃষ্ণ আছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ রাধাকান্ত, গোপেশ গোপেকান্ত রাধাকান্ত নমস্তে। জয় বড় মা নমস্তুতে। সকলে ভালো থাকুন, মামাটি মানুষ ভালো থাকুন। আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সকলকেই, আমার অনেক, অশোকবাবু এখানকার চেয়ারম্যান আছে, আমার ডিএম আছে, কমিশনারেট আছে, আমার সাথে ডিজি ওয়েস্ট বেঙ্গল রাজীব কুমারও এসছে, এবং আমার সাথে অনেকেই এসছে। আমি সবাইকে, আমি ব্যক্তিগতভাবে না বলে আমি সকলকে, আমার সকল এমএলএ, কাউন্সিলর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পৌরসভার চেয়ারম্যানরা, সিআইসিরা সকলেই আছে, পার্থ, সবাইকে ডেকেছে। রাফাকার ছুটে এসছে আমডাঙ্গা থেকে। তার মানে দেখো বড় মার আকর্ষণ, সব ধর্ম বর্ণ জাতি সবাইকে এক করে দিয়েছে। আজকে সংবিধান দিবস, মনে রাখবেন 75 বছর কমপ্লিট হচ্ছে। এটাই ভারতবর্ষের সংবিধান। উই আর টুগেদার, উই আর ইউনাইটেড অ্যান্ড উই আর সেকুলার। আর একটা বলতে হবে, ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার অরিজিন। এটা কোথাও পাবে না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী, এই যে আমার জন্মভূমি। আজকে সকলকে প্রণাম জানিয়ে আজকের দিনে, বিশেষ করে সংবিধান প্রণয়িতাদের, তাছাড়াও ঋষি বঙ্কিমচন্দ্রের পবিত্র জায়গাও এটা। মনে রাখবেন দুটো জিনিস
রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করা, এটা দেশের জাতীয় সঙ্গীত। আর আমাদের যেটা ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীতটাকে বলা হয় ন্যাশনাল আনথেম, আর আমাদের যেটা ন্যাশনাল সং সেটাকে বলা হয় বন্দে মাতরম। তার জন্য বন্দে মাতরম শ্রীরাম শুক্লাম মালয়াম সীতারাম শস্য শ্যামলাম মাতরম। আমি এই রাস্তাটাও ঋষি অরবিন্দের নামে আমি সবাইকে প্রণাম জানিয়ে যাচ্ছি আজকের দিনে। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো মনে থাকবেন।